হ্যালো গাইস, হাই, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল এসএসের পক্ষ থেকে। আজকে খুব ভালো লাগছে কারণ আজকে সন্ধ্যাটা বেশ চমৎকার করেছি, দেখেছো। শাড়ি পরতে আসলে ভালো লাগে, কিন্তু শাড়ি সামলানোটা একটু কঠিন। তো আজকে ভাবলাম যে যাক, আমি শাড়িটা পরি, তো আজকে এর জন্য পরে নিলাম। জানি না তোমাদের কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্টসে জানাতে পারো। তো এটা হচ্ছে আমাদের ঘর। তো তোমরা দেখতে পাচ্ছ যে ঘরে এটা তো একটা সোর্স, তো এই কারণে বেশ বড় সড়ো, বেশ ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে, হয়তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা এই জায়গাতে ওয়াশরুম আছে, এই জায়গাতে বিছানা, অ্যান্ড এই জায়গাতে টিভি থাকে বেডরুমের সাথে, প্রতিটা সোর্সেই থাকে। তো অনেকটা নিজের ঘরের মতো এইটা, এই জায়গার মতো মনেই হয় না আসলে এটা বাইরে আছি কোথাও। তো বেশ সুন্দর সাজানো গোছানো, ভাল লাগে আসলে। আসলে আগে যে রুমটায় ছিলাম না, সেই রুমটাও ভালোই ছিল। ওই রুমটার সাথে আবার ইচিং মেশিন বা করার পর ড্রাই হওয়ার যে জিনিস, এগুলো সমস্ত কিছু ছিল। এখানে দেখতে পাচ্ছ একটা কভার্ড আছে, এই কভারের মধ্যে জিনিসপত্র রাখার জন্য ওরা পুরো সব কিছু দিয়ে রাখছে। অ্যান্ড এটা হচ্ছে শাওয়ার রুম, দেখো এই যে এটা হচ্ছে শাওয়ার রুম, যেটার মধ্যে দেখতে পাচ্ছ টেরেসে একটা লাইটের সাথে একটা ঝর্ণা আছে, টপে একটা শাওয়ার আছে, এখানে একটা শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার। এটা হচ্ছে সেই আমার ঘর। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা কল আছে, এবং কলের মধ্যে গরম পানি এসে গেলে গরম, এসে ঠান্ডা, হট অ্যান্ড কুল। বাথটব এখানে বাথটব আছে, আর এখানে তো কমোড থাকবেই, টিস্যু টিস্যু এগুলো তো নর্মালি সব জায়গাতেই দেয়। তো ভাবছিলাম যে হোম ট্যুরটা করাবো, হোম ট্যুরটা করানো হয়নি। তো আজকে ভাবলাম যে কেন আজকে হোম ট্যুরটা করানো, যদিও সাদা কালারের সমস্ত কিছু দিয়েছিল, আমরা আমাদের নিজস্ব যে চাদর আছে দিয়েছি। আর এটা দেখো নিচের যে পরিবেশটা দেখেছ, সেই সাথে একটা মন্দির আছে, তিনটা মন্দির আছে। একটা হচ্ছে হনুমানজির মন্দির, একটা হচ্ছে দিকের মন্দির, আর একটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। তো নিচে গাড়ি টাড়ি যাচ্ছে, এটা তো তোমাদের আমি এর আগেও দেখিয়েছি একটা বই। আর এখানে একটা সেই লম্বা গ্লাসওয়ালা গাছ, সেই উপর থেকে একদম নিচ পর্যন্ত। আর এখানে কিছু কসমেটিক্স রাখা আছে। তারপর এখান থেকে যে জিনিসটা আছে, এখানে দুইটা বেডরুমের সাথে টিম ল্যাম্পের ব্যবস্থা আছে, এর সাথে চার্জার পোর্ট, এবং এটার একটা ড্রয়ার, এটার মধ্যে টুকটাক জিনিসপত্র রাখা আছে। একটার সাথে যে কাঁচের এসি দেওয়া। তারপরে এখানে তো নর্মালি এসি থাকে, এসি আছে, উপরে একটা এসি আছে, সেন্ট্রাল এসি আছে। যদিও এই এসিটা যখন চালানো হয়, মানে যখন রুমের মধ্যে এসি থাকে, তখন সেন্ট্রাল এসি কোনো কাজ করে না। তো সেন্ট্রাল এসিটা জানি না কেন রাখছে, আমি ওদেরকে বলেছিলাম, ওরা বলেছে যে এসি থাকার অবস্থা ওইটা চলবে না। আর এখানে তো কোনো কিছুই নাই, এখানে এই রুমটার মধ্যে আছে শুধু একটা সেন্ট্রাল এসি, লাইট। তারপরে এখানে একটা আছে বিরাট ল্যাম্পশেড, দেখো এই ল্যাম্পশেডটা কত বড়, একেবারে নিচ পর্যন্ত, ফ্লোর পর্যন্ত চলে এসছে, বা জ্বালানা সেই টেরেস থেকে। এখানেও আছে একটা ল্যাম্পশেড, তো ল্যাম্পশেডটা আমি জ্বালাই নেই, আজকে জ্বালাতে হবে। এই যে কত সুন্দর, তাই না? ল্যাম্পশেডটা বেশ সুন্দর, আমার কাছে ভালো লাগে এটা। এই ল্যাম্পশেডটা না প্রথমে এটা জ্বলতো না, তারপর এখানে যারা মেনটেন্যান্সের লোকেরা, ওদেরকে বলার পরে ওরা এসে এটা ঠিকঠাক করে দিয়েছে। তো এখানে সমস্যা হচ্ছে, এখানে সেন্টারে যারা থাকে তাদের এখানে তো বেশ কয়েকজন শেয়ারে, যেহেতু এই পুরো বিল্ডিংটা 720টা রুম আছে এই বিল্ডিংয়ে। তো 720টা রুমের যে মালিক, তো যারা আছে 6 থেকে 7 জন ওনার এখানে। তো আমাদের যে আমরা যে রুমটায় আছি 1820, তো এইটার যে মালিক উনি কিন্তু এখানে থাকে না। তো উনি এখানে না থাকার ফলে দেখা যায় যে তোমরা দেখো এখানে গ্যাসের কোনো ব্যবস্থা নেই, স্বাভাবিক মালয়েশিয়াতে গ্যাস নাই, কারেন্টে সমস্ত কিছু রান্না হয়। আর এখানে সেই একদম মানে উপর থেকে একদম নিচ পর্যন্ত গ্লাসের বন্যা বসিয়ে দিয়েছে, দেখেছ? এখানে একটা জল গরম করার জিনিসপত্র আছে, এখানে শেলফ আছে, তারপরে এখানে ওভেন, তারপরে তার নিচে যে জিনিসটা আছে সেইটা হচ্ছে একটা ফ্রিজ, দেখো
দেখেছো ফ্রিজ। আর এখানে বেশ কিছু ড্রয়ার আছে যেগুলোর মধ্যে ইউটেন্সিল কিছু ইউটেন্সিল রাইট রান্নার। অ্যান্ড এটাতে তো ঝুড়ি ঝুড়ি ময়লা। তারপর এখানে কিছু কভার আছে যেগুলো আমাদের খাবার টাবার রাখা আছে, কিছু কভার আছে দেখতে পাচ্ছ। এখানে একটা লং সোফা আছে, সোফার পরে এখানে একটা টেবিল আছে, টেবিলের সাথে দেখো একটা টিভিও আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই টিভি যখন আমরা চালাই এটার মধ্যে কিন্তু কোনো ডিশ লাইন নেই। এটার মধ্যে শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে যে যেমন ইউটিউব, নেটফ্লিক্স এরকম বেশ কিছু চ্যানেল আছে এটা ব্যবহার করা যায় অ্যান্ড্রয়েড টিভিতে। এছাড়া আমরা যেভাবে আমাদের দেশের মধ্যে ডিশ লাইন লাগানোর পরে বিভিন্ন চ্যানেল আসে হিন্দি টিন্দি, এগুলো হয় না। এটা শুধু এখানে না, সিঙ্গাপুরের বাসা যেটা ওইটার মধ্যে কিন্তু ইন্ডিয়ান চ্যানেল ছাড়া বাংলাদেশের তেমন কোনো চ্যানেল দেখা যায় না। হয়তো 2-1টা চ্যানেল থাকলে থাকতেও পারে, কিন্তু আমি এই 2-1টা চ্যানেল ছাড়া আর কখন করালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখানে যেটা আছে দেখো, এটা একটা ঘর, আমাদের যে ঘরের বাইরের অবস্থাটা দেখো। সেই লম্বা লন দুই সাইডে যেখানে আমরা থাকি সেখানে। এখানে দেখো একটা কি লেখা আছে, ডু নট ডিস্টার্ব, রাইট? এই ডু নট ডিস্টার্বে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু ডু নট ডিস্টার্বটা লেখা আসে। এটা প্লে হচ্ছে না কেন দেখছি। আচ্ছা ওকে আরেকবার দিই। ডু নট ডিস্টার্ব এখানে লেখা আছে। এটা যদি দেওয়া থাকে কেউ মানে তোমায় ডাকবে না, তোমায় কেউ ডিস্টার্ব করবে না। এটা কিন্তু একটা বিশাল সুবিধা এই জায়গার মধ্যে। যে লাগিয়ে দিলাম গেট। এটা ইলেকট্রিক লক। এটা হচ্ছে পুরো রুমটার ম্যাপ। আর এইটা হচ্ছে সেই দোয়া রেসিডেন্সের কি রুম কি লেখা আছে, ডু নট ডিস্টার্ব, রাইট? এই ডু নট ডিস্টার্বে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু ডু নট ডিস্টার্বটা লেখা আসে। এটা প্লে হচ্ছে না কেন দেখছি। আচ্ছা ওকে আরেকবার দিই। ডু নট ডিস্টার্ব এখানে লেখা আছে। এটা যদি দেওয়া থাকে কেউ মানে তোমায় ডাকবে না, তোমায় কেউ ডিস্টার্ব করবে না। এটা কিন্তু একটা বিশাল সুবিধা এই জায়গার মধ্যে। যে লাগিয়ে দিলাম গেট। এটা ইলেকট্রিক লক। এটা হচ্ছে পুরো রুমটার ম্যাপ। আর এইটা হচ্ছে সেই দোয়া রেসিডেন্সের কি রুম কি। একদিনের একটা ঘটনা বলি। এই রুম কিটা মানে আমার কাছে ছিল না, তো আমার কাছে না থাকে বলে আমি কিন্তু রুম কিটা না নিয়েই বের হয়ে গেছি। তো বের হওয়ার পরে এই রুম কিয়ের যে একটা অ্যাক্সেস এখানে যারা গার্ড আছে তাদের কাছে যে থাকে ওইটা আমি জানতাম না। তো গার্ডের অ্যাক্সেস দিয়ে যেহেতু এটা লিফটটাও ঠিক এটা দেখানোর পরে এটা যখন আমরা লিফটের সামনে শো করি তারপরে কিন্তু আমরা এখানে 18 তলায় উঠতে পারি। মানে কারণ পুরোটা বিল্ডিং হচ্ছে 33 তলা খুব সম্ভবত, না 37 ফ্লোর থেকে উঠতে পারে। কিন্তু এই কিটা ছাড়া কিন্তু গেট খোলা যাবে না, এবং কিটা আমাদের কাছে আছে আর এটার যে ওনার কাছে আছে। কিন্তু এই ওনার কিন্তু এখানে থাকে না। কোনো কিছুর জন্য যদি ওনারকে বলা হয় সহজে আসতে পারে না। অন্তত 2 থেকে 3 ঘন্টার নিচে ওয়েটিং রুমে আছে, ওইখানে বসার পরে তারপরে দেখা যায় উনি আসে না, ওনার যে যারা এখানে এটা দেখাশোনা করে ওনারা আসে। সেই পরিমাণ বিড়ম্বনায় একদিন আমি শিকার হই। আশা করি আজকে হোম ট্যুর করালাম, কারণ হয়তো আবার এখান থেকে তাহলে তো আর তোমাদের সাথে এটা শেয়ার করা হবে না। তাই আমি আজকে পুরো হোম ট্যুর আমরা করালাম, হয়তো তোমাদের কাছে ভালো লেগেছে।